ফরিদপুরের ফান প্যারাডাইস রিসোর্ট এক স্বপ্নীল ভ্রমণের ঠিকানা। চলুন ভিতরে যাওয়া যাক। আর এই রিসোর্টের ভিতরে কি কি আছে ঘুরে ঘুরে কিন্তু আপনাদের সেটি দেখাবো। সবুজ প্রকৃতি, নির্মল বাতাস আর আনন্দ ঘন পরিবেশে ভরপুর ফরিদপুরের ফান প্যারাডাইস রিসোর্ট এখন দক্ষিণবঙ্গের মানুষের পছন্দের শীর্ষে। শহরের কোলাহল থেকে দূরে অবস্থিত এই রিসোর্টটি একদিনের ভ্রমণ কিংবা পরিবারের সঙ্গে একটি শান্তিপূর্ণ ছুটি কাটানোর জন্য এক আদর্শ স্থান। রিসোর্টটির প্রধান আকর্ষণ হলো সুন্দর ল্যান্ডস্কেপ, শিশুদের জন্য বিভিন্ন রাইড, আধুনিক সুইমিং পুল, ফিশিং জোন এবং ফটোজেনিক স্পট। এখানে রয়েছে খোলা প্রাকৃতিক ছায়া ঘেরা বসার স্থান, যেখানে পরিবার বন্ধু বান্ধব মিলে পিকনিক বা গেট টুগেদার দারুণ উপভোগ্য হয়। রিসোর্টের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট, যেখানে স্থানীয় স্বাদের খাবার পরিবেশন করা হয় খুবই যত্ন সহকারে। পাশাপাশি রয়েছে থাকার সুবিধা ও যারা রাতে থাকতে চান তাদের জন্য রুম এবং কটেজের সুন্দর ব্যবস্থা আছে। সচরাচর ছুটির দিনে উৎসব বা কর্পোরেট প্রোগ্রামের জন্য এটি হয়ে উঠেছে জনপ্রিয় গন্তব্য। ফান প্যারাডাইস রিসোর্ট শুধু একটি ঘুরে বেড়ানোর স্থান নয়, এটি একটি নতুন অনুভব, যেখানে প্রকৃতির মজা আর প্রশান্তি একসাথে মিলেমিশে যায়। চারদিকে সুন্দর সবুজে ঘেরা এই পরিবেশ দেখে মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আমার বাচ্চারা কিন্তু খুবই এনজয় করতেছিল ঘোরাফেরা, আর এটি দেখে আমাদেরও মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ বাচ্চাদের আনন্দই কিন্তু বাবা মার সব থেকে বড় প্রাপ্তি। আর আমার বাচ্চারা খুব হাসি খুশি এনজয় করা দেখে আমাদের মনটা এত বেশি পরিমাণে ভালো হয়ে যায় যে বলার বাইরে। এই পরিবেশে যে কোনো মানুষ যদি আসে অবশ্যই কিন্তু মনটা ভালো হয়ে যাবে, কারণ এইখানে ছিল সাজানো গোছানো সব কিছু মিলে একাকার। এত সুন্দর সবুজে ঘেরা পরিবেশ দেখে মনের ভিতরে অন্যরকম নতুন কিছু সৃষ্টি হয়। সবাই এখানে ফটোশ্যুট করতেছিল, ঘোরাঘুরি করতেছিল, খাবার দাবার করতেছিল, আর বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি খেলাধুলা অন্যরকম একটি মনে আনন্দ কাজ করতেছিল বাচ্চাদের ভিতরে। আর বিশাল এরিয়া নিয়ে ছিল সবুজের মাঠ, আর গাছগুলা এত সুন্দরভাবে গোছানো, দেখলে মনে হয় যে এরা মনে হয় মানুষের দিকে নিশ্চুপ করে চেয়ে আছে। আর খেলার জন্য বাচ্চাদের এত সুন্দর বিনোদনের সব কিছু বানিয়ে রেখেছে, বাচ্চারা সেটি কিন্তু দেখে দৌড়াদৌড়ি করে সেটি নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে। আমার বাচ্চারা এই যে দৌড়াতে ছিল আর খেলাধুলায় ব্যস্ত ছিল। এরপরে দেখলাম বিশাল একটি দিঘির মতো, এইখানে কিন্তু সবাই বোট নিয়ে এনজয় করতেছিল। কৃত্রিম ঝর্ণা আছে ভিতরে। অনেক ঘোরাঘুরির পরে আমার বাচ্চাদের খুব খিদা পেয়ে যায়। পরে বাচ্চারা বলতেছিল, আম্মু এখানে কিছু খেতে হবে, আমাদের খুব ক্ষুধা লেগেছে। এরপরে বাচ্চাদের খাওয়ানোর জন্য নিয়ে গেলাম একটি রেস্টুরেন্টে। বাচ্চারা ওখানে খাবার দাবার শেষ করে আবার ঘোরাফেরা শুরু হয়ে গেল। একদিন অবশ্যই কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না। একদম সকালে যদি আসা যায় তাহলে সারাদিন ঘোরাফেরার পরে জায়গাটা সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে। হাতে একটু সময় করে আসতে হবে, তাহলে আপনার মনটা ভরে যাবে, ঘুরে ফিরে দিনটা কেটে যাবে সুন্দরভাবে। এই যে ছোট ছোট ভাইয়ারা কিন্তু ফটোশ্যুট করতেছিল আর বলতেছিল, আপু আমাদের কি ভিডিও করতেছো? আর খেলার জন্য বাচ্চাদের এই যে বিভিন্ন রকমের
দোলনা, চরকি, নৌকা, নাগরদোলনা সব কিছু ছিল এখানে। বাচ্চারা এখানে চড়তেছিল, মারাও সাথে চড়তেছিল, আনন্দ করতেছিল। এটা দেখে মানে খুব বেশি আনন্দ পেয়েছি, কারণ মায়েরাও বাচ্চাদের সঙ্গে অন্যরকম একটি আনন্দ অনুভব করতেছিল। আমার বাচ্চারা কিন্তু বারবার দৌড়াতেছিল আর দেখতেছিল যে এত সুন্দর খোলামেলা শান্তশিষ্ট পরিবেশ আসলে মন কেড়ে নেয়। এই দিঘিটায় সুন্দর একটি নৌকা আছে হাঁসের, সেটা দেখে খুব খুশি হয়েছি। তারপরে একটি খেজুর গাছ খেজুরে ভর্তি ছিল। এখন এই যে যাওয়ার পালা। সবাই অবশ্যই একবার ঘুরে আসবেন এখানে, অবশ্যই কিন্তু মনটা ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন।